বিরতির পর স্বাগত। নিজের সন্তান এবং স্বামীর অবহেলার শিকার এক বৃদ্ধা মা। ইতিমধ্যেই তিনি রাস্তার পথিক, এমনটাই খবর। জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের বিশেশ্বর দাসের স্ত্রী সুভাষিনী দাস নিজের স্বামী সন্তানদের নিয়ে বেশ সুখী ছিলেন। যখন তিনি বৃদ্ধ হলেন তখন স্বামী সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। প্রায় সময় সন্তানদের হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে অসহায় সুভাষিনীকে, এমনটাই অভিযোগ। নিজের সন্তান বাপন দাস, যাকে সুভাষিনী দাস আদর করে বড় করেছেন, আজ সেই ছেলে আর মাকে ডাকে না। শহরে এই অজানা জায়গায় এসে অসহায় অবস্থায় সুভাষিনী দাস অজানা পথে হাঁটতে হাঁটতে গত 7 মাস আগে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকায় খামারপাড়ায় এসে উপস্থিত হন। তখন রাস্তার পাশে একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় এলাকাবাসীরা প্রথমে ভেবেছিলেন পাগল, পরে উনার আচরণ দেখে বুঝতে পারলেন তিনি পাগল নয়। পরে এলাকাবাসীদের সহায়তায় ওই মহিলার কাছ থেকে উনার জীবনের প্রতিটা কথা জানতে পেরেছেন স্থানীয়রা। পরে স্থানীয় এলাকাবাসীরা ওই অসহায় বৃদ্ধাকে খাবার থেকে শুরু করে সব দিকেই সাহায্য করা শুরু করে। পরে ওই মহিলাকে রাস্তার পাশে অস্থায়ী ছাউনি থেকে রাস্তার পাশে একটি ঘরে নিয়ে আশ্রয় দেওয়া হয়। উনার কাছে এখন স্থানীয় এলাকাবাসীরাই সন্তান, এবং তিনি জানিয়েছেন এই অসহায় বৃদ্ধা যিনি দুঃখিত তাই জানিয়েছেন ওই অসহায় বৃদ্ধা মা এই মুহূর্তে ভালোই আছেন। বুধবার সংবাদ মাধ্যমের সামনে উনার এই হারিয়ে যাওয়া দিনগুলির কথাই তিনি তুলে ধরেছেন। কি বলছেন এলাকাবাসীরা এবং তিনি শোনাবো। ভাই, এই যে মহিলা এখানে থাকতেছে আজকে, মানে কতদিন ধরে এখানে থাকতেছে? আজকে টিকা প্রায় 7 মাস হয়েছে। রাত্রেবেলা 8টার সময় আইছিল, তো আমরা তো এনে নাইট ডিউটি করি, তো আমার নজর আইছে পুকুর পাড়ের দিকে বয়ে গেছে। তখন আমরা তো কিছু দেখি না, কে না কে পাগলটা বলতো পারে। তো যাক, তারপরে বৃষ্টি অনেকদিন 2-3 দিন পরে বৃষ্টি হয়েছিল, হওয়ার পরে বেটির প্রচন্ড জ্বর আইছে। তখন আমরা এখানে একজন আসছিল চিরন কইয়া, হ্যাঁ নিয়ে ওষুধ টষুধ খাওয়াইছে, তো যাক জ্বর টর ভালো হয়েছে। তখন আমরাই মানে বেটির একটা জায়গা দিচ্ছি, একটা জায়গা থার লেগে, কারণ বৃষ্টি আছে, রোদ আছে, অনেক কিছু হয় লেগে বেটির থার একটা জায়গার ব্যবস্থা করে দিচ্ছি। খাওয়ান টোন সবাই মিলে আমরা দিতেছি। তখন বেটির কথা কইতে কইতে জিজ্ঞাসা করলাম, তো বেটি পাগল না, ভালোই। তো বেটি একদিন তোমার বাড়ি কই? বেটি কইছে পানিসাগর। পানিসাগর কোন জায়গা? তো কি জানি কইছে তালতলা না শনিতলা, যাক জিডইও। ছেলে মেয়ে কজন এই আছে, 4 জন, জামাই আছে। তুমি এনে যে আইছো কি ভাবে আইছো? বা আমার ছেলের বউ ছেলে জামাই মাইদুর করে। আচ্ছা আচ্ছা, তো তুমি আইছো কেমনে? ছেলে এনে ছেড়ে দেই। তখন আমরা দাবি হইছে সরকারের কাছে করতে পারে, বেডির লেগে মনে খুব ভালো হইব। বেডির দিনে রাতে বেডি থাকে, খা না খা, আমরা তো সবসময় বেডি দেখতাম পারি না, আমরা বাড়ি ঘরে কাজ আছে। কোন জায়গাতে থাকতেছে? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চনমালা 4 নম্বর ওয়ার্ড, কলোনি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? পিন্টুদের নাম। ফুলাই না তোমার ট্রেন উড়াই দিছে নাকি? তুমি সাইডে দেখে আগরতলা না? আগে তো বলা আমার লগে লগে সব থাকতাম, আমি আমার লইয়া লইয়া যাইতাম, লইয়া লইয়া থাকতাম। আর বাচ্চা হওয়ার পর তাকে দুর্বল হয়ে গেছে। ও ফুলার লগে থাকি, জামাইয়ের লগে থাকি, যে সময় আপনারা শুনলেন এলাকাবাসী এবং সেই বৃদ্ধা মহিলার বক্তব্য। এলাকাবাসীরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছেন, অসহায় ওই বৃদ্ধা মহিলা যদি কোনো বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় তাহলে ওই মহিলা অনেকটাই যত্নবান হবেন। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরা এদিন ওই বৃদ্ধা অসহায় মহিলার স্বামী সন্তানের এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।